আল্লাহ রাব্বুল আমিন বলে, ওগো নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন, আহাদুহুমা আও কিলাহুমা, তাদেরকেও আও কিলাহুমা অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায়, মানে আমরা ছেলে মেয়ে যারা আছি আমাদের জীবদ্দশায় ইনদাকাল কাবিরা, যখন আমাদের পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবে তখন তাদের সেবা শুশ্রূষা করা কার বিধান? আমার ভাইজান শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফালা তাকুল লাহুমা উফ, ওগো নবীজি আপনি বলে দেন পিতামাতা যেন উহ আহ শব্দ জাতীয় কোনো শব্দ না বলে, এমন শব্দ এমন আচরণ যেন না করে, যে আচরণ দেখে এবং শুনে পিতামাতা ও আ বলবে, মনে কষ্ট পাবে। আল্লাহু আকবার বলে। আমার শুধু তো সেগুলো হতে পারে হুজুর, তাহলে কিভাবে কথা বলতে হবে, কোন পদ্ধতি অবলম্বন করে কথা বলতে হবে আল্লাহ শিখিয়ে দিলেন। ও কুল্লাহুমা কাওলা কারীমা। সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, এটা মুমিনের লক্ষণ, মুমিনের আলামত, মুমিনের নিদর্শন, ঠিক না ঠিক? মুমিন সুখে থাকুক দুঃখে থাকুক, যে কোনো হালতে, দেশে বিদেশে রাতে দিনে, সর্বতে মুমিনের আলামত হলো, আল্লাহ পাকের খাঁটি গোলামের আলামত হলো, নবী মুকাররম নবীর খাঁটি প্রেমিক এবং আশিকের নিদর্শন হলো সর্বহালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আমি আমার খুতবা আরম্ভ করার আগে আমার ভাঙাচোরা কথা যাই চলবে, আল্লাহ পাক তৌফিক দিলে বলবো। এর আগে আমি যে একটু কথা আমার যেটুকু আমি প্রায় মাহফিলে বলে থাকি, আমার আগের যিনি বক্তা ছিলেন ইনিও বলে গেছেন, যখন কণ্ঠ বেশি হইতো আলোচনা শুনে, আর যখন কোনো ভাঙাচোরা হই তখন একের পর এক ধারাবাহিক উঠতে থাকে, ভাঙাচোরা অবস্থা পরিবেশ সৃষ্টি হয়ে থাকে। এমন হয় না বাবা? মাঝে মধ্যে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমার যিনারা কথা বলছেন, আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেক যোগ্য, অনেক আমলি এলমি ছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে কবুল করেন, আমিন বলেন। এবং যিনারা আমার সামনে, আমার পরে যিনারা আসবেন, হুসাইন আহমদ যুক্তি শাহী, আলহামদুলিল্লাহ আমার আগের ভাই বলে গেছেন, ওনার তারই প্রশংসা করে গেছেন, আসলেই প্রশংসার যোগ্য। এনি প্রত্যেক কথাই কথা ছন্দ এবং মানে মিলিয়ে মিলিয়ে আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআন হাদিসের লক্ষ্যে, দিন প্রচারের লক্ষ্যে খুব সুন্দর মতে এত চমৎকার কথা বলে থাকেন, কথাই বোঝা যাবে এবং কথাই প্রমাণ হয়ে যা, মানুষের ভিতরে এমন একটা ভাব সৃষ্টি হয়ে যা, শ্রদ্ধা জন্মে যা, আল্লাহ পাক তার কণ্ঠকে কবুল করে নিয়েছেন, আমিন বলেন। হুসাইন আহমদ যুক্তি শাহী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, ওনার পরেই আমাদের সুফিজি হুজুর বলে খ্যাতি, সুফিজি হুজুর বলে প্রসিদ্ধ এবং মাশহুর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে না শুধু সারা বাংলাদেশে, বিশেষ করে উলামায়ে কেরাম ওনাকে সারা বাংলাদেশে সুফিজি শুধু তা না, ইনি এমন এক প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন যে প্রতিষ্ঠানটার নাম হলো দেওবন্দ। সুবহানাল্লাহ। ওই প্রতিষ্ঠানে সুফিজির লকবটা কোত্থেকে আসলো? আমি খুতবাতে যাওয়ার আগে আমার কেন জানি একটা মস্তিষ্কে আল্লাহ এইটুকু ঢেলে দিলেন যে সুফিজি হুজুর, ইনি যখন দেওবন্দ পড়তেন, দেওবন্দ পড়াকালে ওনার যে শিক্ষক ছিলেন, প্রশিক্ষক ছিলেন, দেওবন্দের তদানীন্তনকালে শাইখুল হাদিস এবং মুতামিম সাহেব, সকলেই ওনাকে সুফি বলে লকব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন ছাত্র, একজন স্টুডেন্ট ছাত্র অবস্থায় সুফি শব্দের অনেক ব্যাখ্যা এবং তর্জমা আছে, এর মধ্যে উল্লেখযোগ্য আমরা সুফি বললে এটুকু বুঝি, অনেক বড় দরবেশ। সুবহানাল্লাহ। অনেক বড় আল্লাহর ওলি, যার দোয়া, যার চাহনি, যার নজর, যার দৃষ্টি প্রত্যেকটা মুহূর্তই আল্লাহর দরবারে মানে কবুল। সুবহানাল্লাহ। আজকে একজন বিখ্যাত বুজুর্গ এবং আল্লাহর ওলি, আল্লাহর গাউস কুথু এখানে আসবেন। তো আমরা বাংলাচোরা কথা বলতেছি, বিশেষ করে আমার কথাটা আমি আশা করি আজকের মাহফিল আমার মন সাক্ষী দিচ্ছে, আল্লাহ পাক কবুল করে নেবেন, আমিন বলেন।
ওই যে মাঝে মধ্যে দেখা যায় ভাইজান, অনেক মাহফিলে দেখা যায় দেরি হয়ে গেলে অথবা বক্তার আলোচনা সব সময় যে উঠবে তা তো নিশ্চিত না, কি বলে? যখন উঠে না আলোচনা বেশি ভালো লাগে তখন একের পর এক ধারাবাহিক উঠতে থাকে। এটা কিন্তু আমার ভাইজান মাহফিলের আদবের খেলাফ দেখা যায়, কি বলেন? এজন্য নবীর খাঁটি প্রেমিক এবং আশিক এবং আল্লাহ পাকের খাঁটি গোলামের পরিচয় হলো এটা, যে কথা কে বলতেছে এবং কোত্থেকে আসছে, ছোট না বড়, ওই দিকে লক্ষ্য না করা চাই। আল্লাহ পাকের খাঁটি গোলামের পরিচয় হলো কথা ভাঙাচোরা হোক, যিনি হোক না কেন, দেশের হোক বিদেশের হোক, যেহেতু আমার আল্লাহর পক্ষ হয়ে কথা বলছে, কোরআন এবং হাদিসের কথা বলছে, ইসলামের পক্ষে কথা বলছে, ওই ব্যক্তির কথা শুনতে থাকা, যে কোনো আমার মাওলা, আমার রব্বে করিম, আমার মহান স্রষ্টার কথা বলছে। সুবহানাল্লাহ, এটা আমাদের উচিত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সাথে সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة
مبرورا قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمذر درود قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভাটি জগৎসর মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় ভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় নবী প্রিয় সর্বস্তরের মুমিন মুসলমান ভাই ভাবারা এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা আমার মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে ফেরেশতাদের মজলিসে উলামায়ে কেরামের জলসাতে মাদ্রাসা এবং মসজিদের মাহফিলে গুনাহ মাফের মজলিসে আমাদেরকে ফাসাদের জমানায় বিভিন্ন কাজ থেকে ফারিক করে মুক্ত করে অবসর করে আমাদেরকে যে মহান স্রষ্টা যে মহান বিধাতা খালেক মালিক রাজ্জাক সত্তার জব্বার মুমিন মুহাইমিন মুআজিজ যে আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে এলাকাতে আরো লাখ লাখ মানুষ ছিল কি বলেন বাবা হাজারো হাজারো যুবক ছিল হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে maaf করবেন বিদায় মুক্তি দিবেন বিদায় জাহান্নাম থেকে মুক্তি দিবেন বিদায় জান্নাত দিবেন বিদায় এবং আমাকে আপনাকে ইহকালীন এবং পরকালীন ভালাই দিবেন বিদায় আমাকে আপনাকে আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে সমস্ত কাজ থেকে আল্লাহ পাক এমন কুদরতি ভাবে অবসর করলেন আর এমন একটা বাগানে বসার এবং আসার তৌফিকটুকু দিলেন যেই বাগানে যেই পরিবেশে আসলে বসলে আলোচনা শেষ হইতে দেরি ফেরেশতাদের পক্ষ থেকে একজন ফেরেশতা সুবহানাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আরবিত একজন ফেরেশতা নাজিল হয় অবতীর্ণ হয় এবং এই ফেরেশতা বলে হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল আরবি বলেন মায়ের নবী বলেন
যে উঠো উঠো, কুমু মাগফুরাল লাকুম কাদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, উঠো হে উঠো, এবং তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় খুশনসিবের বিষয় ওই সমস্ত ভাই বোনেরা, ওই সমস্ত বান্দা বান্দি, নবীর ওই সমস্ত প্রেমিক এবং আশিকেরা যাদের সম্পর্কে আল্লাহ পাকের পক্ষ থেকে এই মাহফিল শোনার পরে, ওয়াজ শোনার পরে, কোরআন হাদিসের মজলিসে আসার পরে, শোনার পরে, যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে এত রহমতি বরকতি ঘোষণা হই, ওই ব্যক্তি কতই না বড় ভাগ্যবান। ঠিক না ঠিক ভাইজান? আমরা আর দেরি করব না ইনশাআল্লাহ। আমার সময় কম, সময় অল্প, অল্প সময়ের ভেতরে আমার কথা যেটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বলার তৌফিকটুকু দেন। আমার কি এই ওয়াদা দিতে পারি, আলোচনা যতক্ষণ চলে আমরা শেষ পর্যন্ত বাবা ধৈর্য সহকারে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমরা বসে থাকবো। আমি গুনাহগারের সাথে কি আপনারা এইটুকু ওয়াদা দিতে পারেন বাবা? ইনশাআল্লাহ ওয়াদা দিচ্ছেন তো নাকি? হে আল্লাহ, তোমার এই সমস্ত বান্দাদেরকে, আমার পর্দানিসীন মা বোনদেরকে, আল্লাহ যারা জান্নাতের বাগানে আসছে, বেহেশতের বাগানে আসছে, মাদ্রাসার আল্লাহ মাহফিলে আসছে, আল্লাহ হেদায়েতের নিতে আসছে, আল্লাহ আমার এই সমস্ত ভাইদেরকে, আল্লাহ পর্দানিসীন মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলুন আমিন। আমার ভাইদের সর্বপ্রথম জানার বিষয় এবং বোঝার বিষয়, আমরা দুনিয়াতে আসতে পারছি, বসতে পারছি, সমস্ত নিয়ামতের মধ্যে ডুবন্ত আছি, কিন্তু দেখার বিষয় হলো, বোঝার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন মাধ্যম ছাড়া নাকি মাধ্যমের মাধ্যমে? কোনটা? মাধ্যমের মাধ্যমে। তো দুনিয়াতে আসার মাধ্যম দুইটা, বলেন কয়টা বাবা? দুনিয়াতে আসার মাধ্যম কয়টা? দুইটা। এক নম্বর হলো আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বিশেষ করুণা। আল্লাহ পাকের দয়া না থাকলে কিন্তু বাবা আমরা দুনিয়াতে আসতে পারলাম না। মানে আল্লাহ পাকের হুকুম হয়েছে বিদায় এজন্য আমরা আসতে পারছি। কি বলেন? আর দুই নম্বর উসিলা হলো পৃথিবীতে প্রত্যেকটা মাখলুক, ওই প্রত্যেকটা সৃষ্টি ওই আসার জন্য এবং আগমনের জন্য এই পৃথিবীতে অস্তিত্বের উসিলা হলো একমাত্র পিতা এবং মাতা। ঠিক না বেঠিক? পিতা মাতা বিশাল বড় মাধ্যম। আজকে সমাজের মধ্যে দেখা যায় ছেলেরা মেয়েরা পিতা মাতার কথা শুনে না, মাতা পিতার কথা শুনে না, ডাক দুয়াই শুনে না, ডান দিকে চলে যা বাম দিকে না। বাবা আল্লাহ পাকের কালামে আল্লাহ পাক কি বলছেন এবং তার ব্যাখ্যা হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলছেন সেটা জানার বিষয় এবং বুঝার বিষয়। এবং আমরা যদি আজকে এই সমস্ত আলোচনাগুলি শুনি এবং বুঝি এবং হেদায়েতের নিয়তে আমরা শুনি, আশা করি ইনশাআল্লাহ এই মাহফিল থেকে উঠার পরে আমাদের মধ্যে এই স্বভাব, এই খাসলত, এই আদত যাদের আছে, মাতা পিতাকে মানি না, ডাক দুয়াই শুনি না, আশা করি ইনশাআল্লাহ যুবক ভাই ও আমার যুবতী বোনেরা, আমাদের পিতা মাতা যাদের আছে, আশা করি ইনশাআল্লাহ হেদায়েতের মালিক কে? আরো জোরে কে? হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, ওই আল্লাহ বলতেছে তোমরা যদি কোরআন এবং হাদিসের কথাগুলি মনোযোগ দিয়ে শুনো, অন্তরের কান দিয়ে শুনো, তাহলে আল্লাহ বলতেছে আমি অবশ্যই তোমাদেরকে হেদায়েত দিয়েই দিব। সুবহানাল্লাহ। আমার ভাইজান আর সময় দেরি নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে পাঠালেন। পাঠাইয়া তিনি যখন যে হুকুম, যখন যে নিয়ম কানুন, যখন যে সিস্টেম, যখন যে আমল, ওই আমলগুলি বিশ্ব নবীর মাধ্যমে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। ঠিক না বেঠিক? নাজমান বিনাজমান, প্রয়োজন অনুপাতে, প্রয়োজন অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে ওহী পাঠালেন, ওহী প্রেরণ করেছিলেন। এই ওহী বাংলা প্রয়োজন, শুরঈ প্রয়োজন, শুরঈ হাদতগুলি, প্রয়োজনগুলি নবীজির মাধ্যমে আমরা পেয়েছি। ঠিক না বেঠিক? আমার ভাইজান, যেমন নামাজের বিধান আছে, হজের বিধান আছে, যাকাতের বিধান আছে,
উমরা হজের বিধান আছে, আমার ভাইজান কুরবানির বিধান আছে, নফল নামাজের বিধান আছে। যত হুকুম কামগুলি আমরা পেয়েছি এগুলি তো আমরা এমনি পাই নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ওহীর মাধ্যমে অবহিত করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সরকারে দুজাহা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা ইমামুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়া উম্মতের দয়া সাহাবাদের কাছে বলেছেন, সাহাবারা আমল করেছেন। সাহাবারা আমল করার পরে কথাগুলো তাবিঈনদেরকে বলেছেন, তাবিঈনরা তাবিঈনদের কাছে বলেছেন। আমি তো সারা পৃথিবীর উলামায়ে কেরাম পর্যন্ত পৌঁছে গেছেন, মুসলমান পর্যন্ত পৌঁছে গেছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা আনেওয়ালা উম্মতের কাছে আল্লাহর বাণী নবীর বাণী এগুলি যাদের কাছে পৌঁছবে প্রত্যেকটা মুসলমানের জন্য, বুঝে আসুক আর না আসুক, বুঝে ধরুক আর না ধরুক, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ কর্তৃক বিধি বিধানগুলি মানা নফল না ফরজ বলেন। এগুলি কোন আমার আপনার বুঝে নাও ধরতে পারি, কোন বিধান আমার আপনার বুঝে নাও আসতে পারে, যুক্তি দাঁড় করাবে শয়তানে, ঠিক না ঠিক? কিন্তু ইমানদারির লক্ষণ হলো, আল্লাহর খাঁটি গোলামের লক্ষণ হলো তার সামনে কোটি কোটি যুক্তিগুলি শয়তানি পেশ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলবে, ও আমার নবী আপনি জানিয়ে দেন, আপনি বুঝিয়ে দেন, আপনি নবীর খাঁটি প্রেমিক এবং আশিকের আলামত হলো আমি আল্লাহর খাঁটি গোলামের পরিচয় হলো যখন যেই বিধান যেই নিয়ম কানুন যে সংবিধান দ্বারা করি আমি আল্লাহ পক্ষ থেকে আপনার প্রতিটি উম্মতের কাছে পৌঁছে যাবে, তখন তারা দুনিয়ার সমস্ত স্বার্থ সিদ্ধিকে উপেক্ষা করে আমি আল্লাহর বিধানের সামনে নত শির হয়ে যাবে, ঠিক না বেঠে? আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, নামাজের বিধান কার? যাকাতের বিধান কে দিয়েছে? হজের বিধান কে দিয়েছে? আমার ভাইজান কুরবানির বিধান কে দিয়েছে? ইত্যাদি ইত্যাদি যত বিধি বিধান বলে দুনিয়ার শুরু থেকে অদ্যাবধি সারা পৃথিবীর আনাচে কানাচে এখনো পর্যন্ত মুসলমান পুরুষ নারী মানতে আছে এবং মানবেন। যারা মেরে কবরে চলে গেছেন ওই সমস্ত পুরুষ নারী মানার কারণে তারা আল্লাহর দরবারে তারা মকবুল বান্দা হয়ে গেছে, ঠিক না বেঠি? আজকে আমরা শরীয়তের গণের ভিতরে আছি, শরীয়তের এরিয়ার ভিতরে আছি, শুধু মুহাম্মদী শরীয়তে না, যখন যেই নবী আল্লাহ পাঠালেন ওই যুগে ওই সহিফা ওই কিতাবের মধ্যে যত কথাগুলি আল্লাহ নাজিল করে দিয়েছিলেন ওই কথাগুলি যারা শ্রদ্ধা ভক্তি সহকারে আল্লাহর মহব্বত নিয়ে ওই যুগের ওই নবীর মহব্বত নিয়ে যারা মানছেন এবং জীবনটাকে চালাচ্ছিলেন তাদের জীবনটাই ইতিহাস প্রমাণ করে ইহকাল এবং পরকাল নাজাতের ব্যবস্থা হয়ে গেছে, ঠিক না বেঠি? ভূমিকার মধ্যে কোথায় বলে এজন্য সাজাইতেছি সাধ্যমতি, এজন্য সাজাইতেছি গুছাইতেছি শুধু একমাত্র শরীয়তে মুহাম্মদী শরীয়তের মধ্যে আমরা যে বিধি বিধানগুলি মানতেছি আমাদের পূর্বসূরীরা মেনে গেছেন, আমরা সাধ্যমতে মানতেছি, ঠিক না বেঠি? এবং যারা আসবেন তারাও মানবেন। অনেকের প্রশ্ন হতে পারে
আমরা যেভাবে মানতেছি হয়তো অন্য অন্য নবীর যুগেরা ওই নবীর শরীয়তকে মনে হয় এইভাবে মানে না। না না, এমন কোন নবী নাই, এমন কোন নবীর উম্মত নাই যেই নবীকে যেই শরীয়ত যেই কিতাব যেই সহিফা যেই কিতাব দিয়েছিলেন ওই নবীর উম্মতেরা ওই শরীয়ত মতে তাদের জীবনকে পরিচালনা করছেন, বিধায় তারা দুনিয়াতে শান্তি পেয়েছে এবং আখিরাতের পথটা সুগম করে দিয়েছেন। ঠিক না বেঠিক? আমরা যদি শরীয়তের গুন্ডির ভিতরে থাকি, শরীয়তের এরিয়ার ভিতরে থাকি, কোরআন হাদিসের হুকুম আহকামের ভিতরে থাকি, ইসলামের গুন্ডিতে থাকি, আমরা অশান্তি বলে বেড়ায়, আমার অশান্তি অমুকের অশান্তি, শান্তি বলে শান্তি খুঁজি, কিন্তু শান্তি খুঁজায় আমরা খুঁজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন তারা শান্তি সারা পৃথিবীতে অনুসন্ধান করবে, পাবে না, কিন্তু যেই মাত্র আমি আল্লাহর হুকুম আহকামগুলি নবীজির তরিকায় মেনে ফেলবে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ হতে থাকবে। আমার ভাই বলতেছিলাম নামাজ যেমন আল্লাহর বিধান, রোজা আল্লাহর বিধান, যাকাতও আল্লাহর বিধান। আমার একথা করে বলার উদ্দেশ্য হলো এটা পিতা মাতার খেদমত করাও আল্লাহর বিধান। ঠিক না বেঠিক? অনেক সময় মনে করি, আমাদের মনে আসে এমন যে নামাজ তো ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, কুরবানি করা ওয়াজিব, তো মনে হয় পিতা মাতার খেদমত করাটা মনে হয় নফল অথবা মুবাহ অথবা এটা কিফায়া অথবা গায়রে মুআক্কাদা সুন্নতে জায়েদা। না না, ইবু তো আমি দেব না, মুফতি শামসুল হক সাহেব সুবি হুজুর দিবে না, আল্লামা যুক্তি শাহী দিবে না, এই ফতোয়াটা আমাকে মাইন্ড দিবেন না, মাইন্ড করবেন না। এই ফতোয়া আপনারা দেন যে নামাজ যেমন আল্লাহর বিধান, যাকাত আল্লাহর বিধান, এগুলি যেমন ফরজ বিধান, ফরজিয়ত বিধান, ওয়াকফ বিধান, পিতামাতার খেদমত করাও ফরজ বিধান। ঠিক না বেঠিক? সমাজের মধ্যে অনেক যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আহা আফসোসের বিষয়, দুঃখজনক বিষয়, আমরা শান্তি খুঁজি কিন্তু শান্তি আছে পিতামাতার খেদমতের মধ্যে এবং প্রশান্তি আছে মই মুরব্বীদেরকে মারার মধ্যে। ঠিক না বেঠিক? এজন্য আমাদের মুরব্বীরা বলতেন মানলে ইটা না মানলে হিটা, বাইঙ্গে বলা লাগে না। যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, ও বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াকাদা রাব্বুকা, ও আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম, কাদা রাব্বুকা, ওগো নবীজি আপনার রবের পক্ষ থেকে হুকুম, আপনার রবের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনার রবের পক্ষ থেকে আদেশ করা হয়েছে, হুকুম করা হয়েছে। হুকুম কার? আরো জোরে বলেন, নির্দেশ কার? এটা কোন মেম্বারের নির্দেশ না, এটা কোন চেয়ারম্যানের নির্দেশ না, এটা কোন বাবা মেম্বারের নির্দেশ না, এটা কোন এমপির নির্দেশ না, এটা কোন মন্ত্রীর নির্দেশ না, এটা কোন শেখ হাসিনার নির্দেশ না, এটা কোন খালেদার নির্দেশ না, এটা কোন যিনি চলে গেছেন পরজগতে জাতীয় পার্টির হোসেন আহমদ এরশাদের না, এটা কোন ডব্লিউ বুশের না, এটা কোন নরেন্দ্রনাথ মোদীর না, এটা কোন ধনবান ব্যক্তির না, রাজা বাদশার না,
এক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় যখন মেম্বারের পক্ষ থেকে আদেশ করা হয়, মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আদেশ করা হয়, আমার আপনার বুঝে ধরুক আর না ধরুক আমরা মানতে বাধ্য। কারণ যদি ভাইসাব না মানি তাহলে সকাল বেলায় প্রত্যুষে আমাদের হাতে করাই লাগবে, ঠিক না বেঠি? আপনাদের কাছে প্রশ্ন, আমার আল্লাহ কি সমস্ত মন্ত্রী না? আমার আল্লাহ কি সমস্ত এমপি না? যে আল্লাহ সমস্ত এমপি, যে আল্লাহ যিনি সমস্ত মন্ত্রী, যে আল্লাহ সমস্ত বাদশা, যে আল্লাহ মরা কামলা কিমিন, যিনি সমস্ত শক্তির মালিক, যিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, যিনি কাটি গুলামের পরিচয় হলো, তার বুঝে দূরক আর না দূরক সে মানতে বাধ্য থাকিবে, ঠিক না বেঠি? এখন প্রশ্ন হলো হুজুর হুকুমটা কি? প্রশ্ন আসে কি না? হুকুমটা হলো এই আয়াতের মধ্যে 6টা ভাগ করছে। এই 6টা ভাগের মধ্যে আমি প্রথম 2টা ভাগ বলবো। অর্থাৎ 1 নম্বর পয়েন্ট হলো, 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে, আল্লাহর উপাসনা ছাড়া পৃথিবীর কোন রাজা বাদশার উপাসনা করা যাবে, আল্লাহর দরবারে সেজদা টেকানো ছাড়া, আল্লাহর দরবারে কপাল টেকানো ছাড়া পৃথিবীর কোন মাখলুকের কাছে কপাল টেকানোর হুকুম নাই, ঠিক না বেঠি? আল্লাহর দরবারে একমাত্র সেজদা করতে হবে, একমাত্র আল্লাহকে ডাকতে হবে, একমাত্র আল্লাহর হুকুম মতেই চলতে হবে। এর বাইরে কেউ যদি বলে আমার হুকুম মতে চলো, আমার পায়রবি করো, আর ওই হুকুমটা যদি মনে করেন শিরকের গান করে, তাহলে আমার আপনার বুঝে ধুরুক আর না ধুরুক সাথে সাথে ওই বিধানকে লাথি মারতে হবে, ঠিক না বেঠি? আমি দেখবো যদি আমার বিধানটা আল্লাহর সাথে মিলে, নবীর সাথে মিলে, ইসলামের সাথে মিলে, তাহলে আমার পীরকে সম্মান করি। যদি দেখি আমার আপনার কথাটা এর মানে হলো পিতামাতার কথাও যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে, মানতে বাধ্য ইত্যাদি কথা হচ্ছে, সারা পৃথিবীর যে কোনো আমার ভাইয়েরা হুকুম দে, যদি এই হুকুমটা আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে মিলে, তখন মানি, নতুবা এই বিধানকে মানি না, ঠিক না বেঠি? আমি যদি দেখি কথাটা আমার ফিরে কোরআনের বিরুদ্ধে বলছে, যদি দেখি কথাটা আমার পিতা এবং মাতা আল্লাহর বিরুদ্ধে বলছে, ওই ভান্ডবীরকে কোটিবার তালাক দেওয়া ফারজান, ঠিক না বেঠি? আমরা ভাইজান বলতেছিলাম আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আল্লাহর ইবাদত ছাড়া কোনো ইবাদত করা যাবে, আল্লাহর উপাসনা ছাড়া অন্য কোন মাখলুকের উপাসনা করা যাবে না, আল্লাহর ইবাদত বেঁচে রেখে অন্য কোন মাখলুকের পূজা করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দি তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোন মাখলুকের ইবাদত যদি করো তাহলে সেটা হবে শিরক, ঠিক না বেঠি? আমার ভাইজান একজন বন্যা, যার নাম হলো দেওয়ানবাগী, আমার ভাইজান এই জন্য বলতে, ওই আল্লাহর নবী কথা বলেছে, আল্লাহ বলার জন্য বলেছেন, আমি আপনি বললে সমস্যা কি? আমার ভাই যেন হক বলনেওয়ালা কম, কিন্তু হক শুননেওয়ালা অনেক আছে, ঠিক না বেঠি? আমার ভাই যেন বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু। নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, সাহাবাদেরকে বলে দেন, তারা যেন আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করে না। ভণ্ড আবুল বাশার আল কাদরি, ভণ্ড আবুল বাশার আল কাদরি ফেসবুকে পেয়েছেন, নেটে পেয়েছেন, ইউটিউবে পেয়েছেন। এই ভণ্ড কেমন ভণ্ড জানেন বাবা? এই ভণ্ড 1 বছর নয়, 2 বছর নয়, তার বয়স হলো প্রায় 17 কাছাকাছি। গত কয়েক মাস আগে সে তার খানকা থেকে ছেড়ে, তার একটা প্রোগ্রাম ছিল সেই হবিগঞ্জ সদরে, সেখানে গিয়ে সে বলতেছে, ও ওয়াহাবির দল, ও গাট্টি সুরার দল, ও তাবলিগওয়ালার দল, তোরা শুন, ক মক্কা মদিনা লাগবে না, ক মক্কা মদিনা দরকার নাই, ক হজ দরকার নাই, ওই সমস্ত কুটিক্তি করতে
গিয়ে সমালোচনা করতে গিয়ে এসে যত কথাগুলি বলেছে, আমি আমার ক্ষুদ্র নলেজে, আমি আমার সাধ্য মতে, আমি ছোট মানুষ, আমি বেলমি বেআমলি মানুষ, আমার বাইজের নিয়ত করছি, একটু মনটা দেন, মনোযোগটা বাড়ায় দেন, কথাগুলি শোনা দরকার, কথাগুলি জানা দরকার। ভণ্ড তার উদ্দেশ্য কি, তার মাকসাদ কি? এই ভণ্ড বলতেছে ও মক্কা মদিনা উমরা এবং হজ কি তোদের বাপ লাগে? নাউজুবিল্লাহ। ফুতো আজকে আমি দিতাম না, উলামায়ে কেরাম দিবেন না, আপনারা কোন? কেউ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এটা এক বিষয় আল্লাহর হক। আচ্ছা তওবা করলে আল্লাহ মাফ করতে পারে, ঠিক না ভাই সাহেব? কিন্তু কেউ যদি কথা বলে না, শীতের দিন, কোন শীতের মৌসুম, কিছু ঠান্ডা পানি আল্লাহ কেটে বিধান দিলে তো কষ্ট করে পালন করতে হয়। নাস্তিক মুরতাদদের কোনো বিধান নেই, কত শান্তি প্রশান্তিতে তারা দুনিয়াতে জীবন যাপন করতেছে। না নামাজ মানি না, না হজ মানি না, না যাকাত মানি না। আমার ভাই সাহেব যখন সে বলবে মানি না, সে এই কথা বলতে দেরি, সে কাফের হইতে দেরি হয় না, ঠিক না বেঠি? গ্রেফতার হয়ে গেছে, এমনি গ্রেফতার হয় না, সরকার বাধ্য হয়েছে তাকে গ্রেফতার করার জন্য। কারণ নবীর বিরুদ্ধে সমালোচনা করে, আল্লাহর বিরুদ্ধে সমালোচনা করে, আল্লাহর আইনের বিরুদ্ধে সমালোচনা করা পৃথিবীর মধ্যে কোনো নাস্তিক মেন্টাল আজ পর্যন্ত ঠেকে থাকতে পারে নাই, ঠিক না বেঠে? আমার ভাইজান নমরুদ্দা ফেরাউন্না কারুন্না হামান্না তারা আল্লাহর আইনের বিরুদ্ধে লড়ছিল, লড়তে দেরি আল্লাহ পাক সাদ্দাতরে হামান্নারে কারুন্নারে ফেরাউনরে ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেঠি? শুধু তা না, যুগে যুগে এমন নাস্তিক মুরতাদের আবির্ভাব হয়েছিল, আর ওই যুগের মুসলমানরা তারা ওই আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের পক্ষ হইয়া মাঠে ময়দানে মিটিং মিছিল করেছে। আল্লাহর জন্য করতে দেরি হয়েছে, আল্লাহ সাথে সাথে বিজয়ের পতাকা জমিনের মধ্যে উড্ডীন করে দিয়েছে, ঠিক না বেঠে? ও আমার ভাইজান, ঘাবড়ানো যাবে না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, মন ছোট করা যাবে না। কোরআন এবং হাদিসের সার নির্দেশ কথা হলো, মুদ্রা কথা হলো, ফিনিশিং কথা হলো, যারা হকের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, তাদের কাছে বহু যুগে বহু ঝড় তুফান আসছিল। আর যখন তারা আল্লাহর পক্ষ হইয়া, নবীর পক্ষ হইয়া, ইসলামের মহব্বত নিয়া, কোরআন হাদিসের মহব্বত নিয়া, রাসূল পাকের ভালোবাসা নিয়ে যখন কোন একটা ভর্তি মুজাহিদ সামনে আগাবে, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর নবী বলে তার পক্ষে কুদরতিভাবে আল্লাহ শক্তির ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইজান, এই ভণ্ড আবুল বাশার আল কাদরি তার মতবাদগুলির মধ্য থেকে অন্যতম একটা মতবাদ আপনাদেরকে আমি শোনালাম। আরেকটা মতবাদ হলো, সে বলতেছে যখন ভৈরবের উলামায়ে কেরাম, যখন কিশোরগঞ্জের উলামায়ে কেরাম, বাজিতপুরের উলামায়ে কেরাম, কুলিয়াচরের উলামায়ে কেরাম আর সমস্ত আপামর জনসাধারণ তৌহিদি জনতাকে উলামায়ে কেরাম নিয়ে মসজিদের খুতবা আযম যখন মাঠে ময়দানে নেমে পড়লেন এই আল্লাহর দুশমনের বিরুদ্ধে, তখন সে জিদ বাপ নিয়া একটা ভিডিও ফোকাস দিল এবং বলল, যখন সরকার তাকে গ্রেফতার করলো না, সে বৃদ্ধাঙ্গুলি দেখালো, আমাকে করতে পারল না, মুসলমানের কলিজার মধ্যে আগুন ধরাইছে, ঠিক না বেঠি? আমার ভাইজান, এই বিষয়টা শুধু ভৈরবে থাকে নাই, এটা সারা বিশ্ববিখ্যাত মুবাল্লিগ ইসলাম, বিশ্ববিখ্যাত মুবাল্লিগ ইসলাম শাইখুল ইসলাম উম্মুল মাদারিস হাটহাজারির প্রধান রুইস এবং প্রিন্সিপাল, যার নাম হলেন আল্লামা আহমদ শমী দামাত বারাকাতুহুল আলিয়া, সুবহানাল্লাহ বলেন। এনার কানে যাওয়ার পরে ইনি বলছেন খাদ্যানি বিরোধিতা চলতেছে, খাদিয়ানি তারা অমুসলিম কাফের, এই জন্য একটা সংগ্রাম চলতেছে, পরিকল্পনা চলতেছে এবং মশওয়ারা পরামর্শ চলতেছে। আবার ভণ্ড আবুল বাশার আল কাদরি তার মতবাদ সামনে এসে পড়েছে, তোমরা একটু চুপ থাকো, নীরবতা পালন করো, ইনশাআল্লাহ এর আগেই একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার ভাইজান, কিন্তু মুরব্বি নির্দেশ দেওয়ার পরেও
পরামর্শ দেওয়ার পরেও মুসলমানের হাজার হাজার মুসলমানের কান্না, হাজার হাজার মুসলমানের চোখের পানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সরকারের মাথাতে মেমোরিতে ঢুকাই দিয়েছেন, ইনি তাকে গ্রেফতার করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইজান, এমন ভণ্ড শুধু ভৈরবে না, এমন ভণ্ড প্রত্যেক থানাতে আছে, জেলাতে আছে, ইউনিয়নে আছে, গ্রামেও থাকতে পারে, ওয়ার্ডে থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। আমার আপনার ঈমানকে পরীক্ষা করার জন্য, ঠিক না বেঠি? আমার আপনার ঈমানের মধ্যে তেজ কতটুকু আছে, আমার আপনার ঈমানের মধ্যে ধারালো কতটুকু আছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ঈমানের পরীক্ষা নিয়েছেন, ইমতিহান নিয়েছেন। কাজেই আমরাও সম্মুখীন হব, কিন্তু সেটা দেখার বিষয় না। যখনই উলামায়ে কেরামের পক্ষ থেকে, আল্লামা মামুন সাহেবের পক্ষ থেকে, আহমদ সুফি সাহেবের পক্ষ থেকে এবং দেশবরুণ উলামায়ের পক্ষ থেকে ওই সমস্ত খাদ্দানের বিরুদ্ধে, ওই সমস্ত দালালদের বিরুদ্ধে, ওই সমস্ত বিদেশি প্রভুদের পাঁচটা গোলামদের বিরুদ্ধে যখনই ডাক আসি, আমরা কারা কারা আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের লক্ষ্যে কারা কারা শহীদ হইতে হয়, হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমার সামনে বাড়তে চাই না। আমার যে পয়েন্টটা আলোচনা চলতেছিল, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত হবে। প্রাসঙ্গিক বিষয় না বললে নয়, গাতব্য বিষয় না বললে নয়, যেটুকু প্রেক্ষাপটে আলোচনা যুগের চাহিদা, এটুকু মুসলিম জনতাকে জানাতে হবে, ঠিক না বেঠে? আমার এই খাদ্যানিরা বাংলাদেশের মধ্যে গোটি কয়েকটা খাদ্যানি, তারা মুসলমানের ঈমানকে হরণ করছে, ঠিক না বেঠিক? এজন্য 27 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লামা আহমদ সুফি দামাত বারাকাতুহুল আলী আসবে। আমরা সবাই চেষ্টা করব। আমার ভাইজান, এখন আছো 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর কর্মসূচি হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। কি করা? মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা। এই বিধান কার? ও আমার ভাইজান, প্রথমে এই ভূমিকাতে বলতেছিলাম, নামাজের বিধান যেমন আল্লাহর, হজের বিধান যেমন আল্লাহর, পিতামাতার সেবা শুশ্রূষা করাও আল্লাহর বিধান, ঠিক না বেঠে? আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মিল আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো অগ্রিম খবর জানে, তিনি তো আলিমুল গায়বের খবর জানে, ঠিক না বেঠে? আমার ভাইজান, আল্লাহ তো জানে বান্দা বান্দি যখন যুবক থাকবে তখন তাদের ছেলে মেয়েদেরকে অর্ডার দিতে দেরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে বলে দেন, আহাদুহুমা আও কিলাহুমা, তাদেরকেও আও কিলাহুমা, অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায়, মানে আমরা ছেলে মেয়ে যারা আছি, আমাদের জীবদ্দশায় ইনদাকাল কাবিরা, যখন আমাদের পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবে, তখন তাদের সেবা শুশ্রূষা করা কার বিধান? আমার ভাইজান, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফালা তাকুল্লাহুমা উফ, ওগো নবীজি, আপনি বলে দেন পিতামাতা যেন উহ আহ শব্দ জাতীয় কোনো শব্দ না বলে, এমন শব্দ, এমন আচরণ যেন না করে। এই আচরণ থেকে এবং শুনে পিতামাতা ও আ বলবে, মনে কষ্ট পাবে। আল্লাহু আকবার বলে। আমার শুধু তো এখন পর্যন্ত যেবারে হুজুর, তাহলে কিভাবে কথা বলতে হবে, কোন পদ্ধতি অবলম্বন করে কথা বলতে হবে, আল্লাহ শিখিয়ে দিলেন। ও কুল্লাহুমা কওলা কারীমা, বরং বলো কওলান কারীমা, শিষ্টাচারপূর্ণ কথা, নম্র সুরে কথা বলতে হবে। আমার ভাইজান, শুধু জানা, আজকে যুবক, ও যুবজীবন, আমরা তো
আমাদের পিতা মাতার সামনে বুকটা টান করে যায়, বুকটা ফুলিয়ে যায়, ধর্ম ভরে যায়, রাগ তো সুরে যায়, নম্র সুরে যায় না, ঠিক না বেঠি? কিন্তু আমার মাওলা কি বলেছেন শুনুন, আমার ভাইজান, আমার পর্দা নিছেন না গো, মনোযোগ করো শোনো, আমার আল্লাহর বিধান কত সুন্দর, আমার মাওলার বিধান কত সুন্দর। ও আমার ভাইরা শুনুন গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ও আমার যুবক ভাইরা শুনে রাখো, আমার যুবতী বোনেরা শুনে রাখো, বারবার যুবকদেরকে সাবধান করতেছি, এজন্য আমি তো সাবধান করি নাই, আমার মাওলা সাবধান করেছে। যখন পিতামাতার সামনে যাবা তখন ভালোবাসার সাথে তাদের সামনে নত হয়ে যাবা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যুক্তি সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে লাখ গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর। আমার লম্বা করবো না, আমি যেহেতু আয়াত কারিমা পড়েছি, হাদিস পড়েছি, এই আয়াত কারিমা এবং হাদিসের সাদা মাটা তরজমা বলি ইনশাআল্লাহ। আমি নগণ্য বিদায় নেবার চেষ্টা করব। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলে এখন নবীজি আপনি বলে দেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ও বিশ্ব মানব জাতি শুনে রাখো, যখন তোমরা পিতামাতার সামনে যাবা তখন ভালোবাসার সাথে মাথাটা নত করে যাবা। সুবহানাল্লাহ, এই বিধানকার শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলি ও নবীজি আপনি আরো জানিয়ে দেন ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আগের কথাগুলি যখন পিতা মাতা জীবদ্দশায় থাকবে, যখন জীবিত থাকবে, তখন এই সমস্ত বিধান আমার ভাইজান আল্লাহ শিখিয়ে দিচ্ছে। আল্লাহ পিতা মাতার প্রতি দয়া পরবশ হইয়া বিশ্ব মানব মণ্ডলীকে জানিয়ে দিচ্ছে, ও বিশ্ব মানব জাতি শোনো, যখন তোমাদের পিতা মাতার যখন মরণ হয়ে যাবে, মৃত্যুবরণ হয়ে যাবে, আমার ভাইজান এখানে খুঁজতে দেখা যাবে অনেকের মা নাই, বাপ নাই, এমন কপাল পুরা আছে, মাও নাই, বাপও নাই, ঠিক না বেঠি? আমার ভাইজান এমন একটা প্রযোজ্য দোয়া, যে দোয়াটা সমস্ত দোয়ার মধ্য থেকে একটা অন্যতম দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যখন তোমাদের পিতার মাতার মরণ হয়ে যাবে, তখন কবরের পাশে গিয়ে হোক অথবা দূর থেকে হোক, তখন তোমরা দোয়া করবা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির আরবি গ্রামার মতে ইয়া হরফে দেনা, ইয়া হরফে দে মাহজুব আছে, উজ্জু আছে। আমার ভাইজান ইয়া রব্বি মানে হে পালনকর্তা, হে পরওয়ারদিগার, ইরহামহুমা আপনি আমার পিতা মাতার প্রতি আপনি রহম করুন, কামা রব্বায়ানি সগীরা যেমন তারা আমাকে শৈশবকালে ছোটবেলায় লালন পালন করেছেন, এমনি ভাবে আমার মাতা এবং পিতার কবরে আপনি জান্নাতের গালিচা এবং বিছানা বিছাই দেন। আমার আল্লাহ করব না, আল্লাহ যার নাম হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ক্বালা মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি, যখন কোন সন্তান এবং সন্ততি, কোন ছেলে এবং মেয়ে ওয়ালিদাইহি নজরা রাহমাতিন নিজ পিতা মাতার প্রতি রহমতের দৃষ্টি নিক্ষেপ করে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ নবী বিশ্ব নবীর জবান মুবারকের ঘোষণা, এটা বড় বীর আব্দুল কাদের জিলানীর কথা না, খাজা মুঈনুদ্দিন চিশতির কথা না, বিশ্ববিখ্যাত কোন আলেমের কথা না, আল্লাহ নবী সমস্ত আলেমের আলেম, ঠিক না বেঠে? আমার ভাইজান আল্লাহ নবী বলে কোন ছেলে মেয়ে যখন
তার নিজ পিতা মাতার প্রতি রহমতের নজরে তাকায় মানে রাগ করে তাকানো যাবে না। এমন ভাবে তাকালে হবে কি আল্লাহ প্রতিদান কি দিবে, ও আল্লাহ তার প্রতিটা নজরের পরিবর্তে একটা মাকবুল হজের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার শুধু তার আল্লাহর নামে সাহাবাগণ উপবিষ্ট ছিলেন, তারা উপস্থিত ছিলেন। কালু সমস্ত সাহাবা একরাম প্রশ্ন করলেন, এখন নবীজি ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতু মাররা, কোন একটা ছেলে সন্তান যদি তার পিতা মাতার দিকে প্রতিদিন মিআতু মাররা 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ তার আমলনামায় 100 মাকবুল হজের নেকি লিখে দেবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, ও মুস্তাফা তোমরা শুনে রাখো, আমার আল্লাহ গরীব না, আমার আল্লাহ ধনী। এজন্য আমার আল্লাহ কেউ যখন তার পিতা মাতার দিকে প্রতিদিন 100 বার তাকাবে, আল্লাহ তাআলা 100 মাকবুল হজের নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইজান আর লম্বা করব না, হযরত জি এসে গেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে ভাঙাচোরা আলোচনা করছি প্রথমে যেন আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা শেষ পর্যন্ত তো থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইজান আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শোনার এবং বসার তৌফিকটুকু দান করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ কারি হযরত মাওলানা মুফতি জুনায়েদ আল-হাবিবি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার আলোচনা উপহার দেওয়ার তৌফিক